মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন সরকারি জায়গা কোনোভাবেই দখল করা যাবে না, কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের চোখকে ধুলো দিয়ে মোটা টাকার বিনিময়ে শাসক দলের নেতার নির্দেশে 117 নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে বড় গাছ ফেলে তৈরি হচ্ছে ঘর। আর ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের হাতিবাড়িয়া এলাকায়। একদম গাছ কেটে চলছে অবৈধ নির্মাণ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই ঘটছে এই ঘটনা। এবং যেমনটা জানা যাচ্ছে শাসক দলের নেতাকে মোটা অঙ্কের টাকা দিয়েই ঘটছে এই ঘটনা। এবং বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সরকারি জায়গায় কখনো নির্মাণ করা যাবে না। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, একদম সরাসরি লাইভে রয়েছেন গোপাল শীল। গোপাল, যেমনটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দিয়েছেন সরকারি জায়গা বেদখল করা যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে গাছ কেটে বেআইনি নির্মাণ করছে। কাদের বিরুদ্ধে অভিযোগ, কিভাবে এই ঘটনাটি ঘটলো? দেখো সুষমা, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার 117 নম্বর জাতীয় সড়ক, যে সড়ক দিয়ে কলকাতা থেকে সরাসরি হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষজন বিভিন্ন পর্যটন কেন্দ্রে যায়। গঙ্গাসাগর থেকে বকখালি, নামখানা সর্বত্র তারা সেখানে মানুষজন যাতায়াত করে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এই যে 117 নম্বর জাতীয় সড়ক রয়েছে, এর পাশ শুধু নয়, কোনো জায়গার সরকারি জায়গা দখল করা যাবে না। এমনকি নয়নজলি যে সমস্ত রয়েছে, ভেস্টেড জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গার উপরে ঘর বাড়ি করা যাবে না। কিন্তু কে শোনে কার কথা? একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তোমাকে দেখাবো এই 117 নম্বর জাতীয় সড়কের পাশে একদম গাছ কেটে, সরকারি গাছ কেটে তৈরি হচ্ছে একটি ঘর। সেই ঘর তৈরি হচ্ছে কার মদতে? তৃণমূল অর্থাৎ শাসক দলের যিনি অঞ্চল সম্পাদক রয়েছেন, সেই গৌতম জানা, তার নেতৃত্বে তার টাকা নেবার বিনিময়ে এটা হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, যে ব্যক্তি বা যে মহিলা, অসহায় মহিলা, তিনি তার স্বামী পরিত্যক্তা মহিলা, তিনি চাইছিলেন একটা ঘর করতে, আর ঠিক শাসক দলের কাছে টাকা দেবার বিনিময়ে কিন্তু একদম মুখ্যমন্ত্রীকে নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের চোখের সামনে এই ঘর বাড়িগুলো তৈরি হচ্ছে। সেই ঘর বাড়ি তৈরি হওয়ার পর আবারও যখন খবরে যায়, তখন হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ জানতে পেরে সেখানে এসে ঘরটি ইতিমধ্যে বন্ধ করেছে। কিন্তু কার নির্দেশে হলো, কারা টাকা নিল, 10 কি 1000 টাকা নিয়েছে। তবে তুমি সেই যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এই ঘরটার জন্য টাকা নেওয়া হচ্ছে না, 10,000 টাকা যে নেওয়া হয়েছে পূজার জন্য। আশ্চর্য ব্যাপার, মন্দির তৈরি হবে, একজন অসহায় বৃদ্ধ মহিলা, তার কাছ থেকে 10,000 টাকা নেওয়া হচ্ছে মন্দির তৈরি করার জন্য। যখন সে ঘর তৈরি করছে তখন এমনকি এখানে যে ঝাউ গাছ ছিল, সেই ঝাউ গাছটি কেটে জলের মধ্যে লুকিয়ে দেওয়া হয়েছে। সেই ঝাউ গাছটি কেটে রাস্তার ধারে এত বড় একটা ঘর তৈরি হয়ে যাচ্ছে, কি করে সম্ভব হলো? তবে তোমাকে বলতে পারে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কিন্তু নড়ে চড়ে বসেছে, একদম পরিষ্কার জানিয়েছেন এখানকার যিনি ওসি রয়েছেন, কোনো অন্যায় তিনি বরদাস্ত করবেন না। তার কাছে খবর ছিল না, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করেছেন। তবে যেভাবে দিকের পর দিক নয়নজলি হচ্ছে বা ভরাট করা হচ্ছে, ঘর হচ্ছে, সেটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন রয়েছে প্রশাসন। সুষমা, একদম ধন্যবাদ গোপাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গাছ কেটে চলছে অবৈধ নির্মাণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্দেশ দিয়েছেন সরকারি জায়গায় কোনো রকম নির্মাণ করা চলবে না, কিন্তু একদম প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলেরই মদতে চলছে এই কর্মকাণ্ড, এমনটাই জানা গেছে। যে পিডব্লিউ জায়গায় আপনি সরকারি একটা জায়গার মধ্যে গাছ কেটে ঘর করছেন, কেন করছেন এটা? কেন আপনি ঘর করছেন গাছ কেটে পিডব্লিউ জায়গায়? আমার দুটো ছেলে, মেয়ে, বাপের বাড়িতে দীর্ঘ বছর থাকছি, ভাইরা বিয়ে থা করেছে, প্রচণ্ড পরিমাণে অশান্তি হয়। আমি গরিব মানুষ, করে যা টাকা পয়সা জোগাড় করেছি ওইটুকুনি জায়গাটা আমি কিনেছি। আর এই যে শাঁখা সিঁদুর টিঁদুর ধরুন, এইগুলো পাড়া গাঙে থাকি, তো এর জন্য পরে থাকা, লোক যাতে খারাপ না বলে। আর আমি টিউশনই করি, আর এখানে থাকবো, 2 ছেলেকে নিয়ে টিউশন পড়াবো। এর জন্য কার পারমিশন নিয়েছেন? পারমিশন আমি মেম্বার, থানা বলেছে ঠিক আছে, যদি টিউশন করেন তাহলে করুন। কোনো কালেই সম্ভব না। সরকারি জায়গায় টাকা নেবে কেন? সরকারি জায়গায় হচ্ছে যে আমরা অত বড় পিডব্লিউডি জায়গা আছে, কে কার মতো করে বসতেছে এটা আমাদের নজরে নেই, আমরা দেখি। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছেন আপনি 10,000 15,000 করে টাকা নিচ্ছেন, আপনার নাম বলছে। বলে আমরা চাঁদা
একটা দুর্গা পুজো হবে কি একটা হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজো হবে, সেখানে ছাতাপত্র নেওয়া হবে। দুর্গাপুজো তো অনেক দেরি আছে কিভাবে? না না, ওই তখনই ওই দোকানদারদের কাছ থেকে ছাতাপত্র নেওয়া হয়। ওই জন্য অবৈধ ঘর করছে তাদের কাছে 10,000 টাকা না নিয়েছে। না না না, 9 জনের উপরে? ওইসব বাজে কথা, ওইসব বাজে কথা। আমাদের হচ্ছে গিয়ে মন্দিরে হচ্ছে গিয়ে পুজো যখন হয় তখন ছাতাপত্র। তাই অ্যাকচুয়ালি বিয়ে অন্যায়। প্রধান এর মধ্যে কোনো কিছু জানে না, প্রধান পুরো ইনফর্ম। প্রধানের বাড়ি আমরা গিয়েছিলাম, প্রধান তো জানে না, যেহেতু আমরা এসেছিলাম কাজ যেহেতু বন্ধ রাখুক, যেহেতু আমাদের পার্টির নেতৃত্ব বসে আলোচনা করে আমরা একটা আলোচনা করবো যে ওখানে তো বেআইনিভাবে কাজ করছে। কিন্তু যাতে এখানে বন্ধ- এখানে অভিযোগ উঠছে 10,000 টাকা বিনিময়ে এই যে ঘর তৈরি করা হচ্ছে। সেটা আমি জানি না, আমার বলতে পারবো না, সেটা আমরা কিছু জানি না। যদি বা দিয়ে থাকে, যে নিয়েছে সে বলতে পারবে, এই সম্বন্ধে আমার কোনো জানা